প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১ নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ এনামুল হক নুরু মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মূলগ্রাম ইউনিয়ন বিএনপি। তিনি আলো টিভি নিউজ 24-কে এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, গত ১৭ বছর ধরে নানান নির্যাতনের মুখে থেকেও তারা সংগঠনকে ধরে রেখেছেন। কঠিন সময়ে কারা ছিলেন তাদের পাশে, আর দূর সময়ে কারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সেই কথাই তিনি খোলামেলা ভাবে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, এখনই শুনুন তার মুখে থেকে সরাসরি অভিজ্ঞতা ও মতামত। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিন খান রাহুল। আমাদের আলো টিভি নিউজ 24 ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকুন সর্বশেষ আপডেট পেতে সবার আগে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমার দলের উপস্থিত নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক নুরু মাস্টার, সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি, সাবেক যুবদল সম্পাদক, সাবেক একটি মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার পাশে যারা আছেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক যুবদলের সভাপতি, থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সহ আমরা অনেকেই। আমাদের বিষয় হচ্ছে, আমরা এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনা সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে 2008 সালের অবৈধ নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনাকে এদেশের ক্ষমতায় বসেছে, এবং সেই হাসিনা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে সংসদ তথা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক বিলটাকে বাতিল করে দিয়ে সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় সে জনগণের বিনা ম্যান্ডেটে 17 বছর ক্ষমতায় ছিল, এবং এই 17 বছর দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এদেশে পাচার হয়েছে। এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা সর্বপ্রথম যে আন্দোলন গড়ে তুলেছিলাম সেটা ছিল 2013-14 সালে। আমাদের আন্দোলনের হয়েছিল কসবা থেকে চুরিচুরি, এই জায়গার মধ্যে এই অবস্থানে আমরা ছিলাম। তো এই আন্দোলনের বাংলাদেশের মধ্যে আমরা দ্বিতীয় স্থান, চট্টগ্রাম হয়েছিল প্রথম স্থান, আমরা অধিকার করেছিলাম দ্বিতীয় স্থান। তখনকার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব মুশফিকুর রহমান সাহেবকে এবং লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেবকে এই আন্দোলনের দ্বিতীয় স্থান গ্রহণ করার জন্য বিশেষভাবে আমাদের সাথে মোবাইলে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরা আমাদের দেশনেত্রীর সেই দোয়া নিয়ে আমরা দীর্ঘ 17 বছর লড়াই করে 5ই আগস্ট এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে ইনশাল্লাহ। আমার নেতা তারেক রহমানের সুদীর নেতৃত্বে আমরা সরাসরি আমার ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মী আমরা সরাসরি ঢাকা আন্দোলনে অংশগ্রহণ করি, এবং এই আন্দোলনে শুধু আমাদের ইউনিয়ন নয়, কসবা আখাউড়া প্রতিটা ইউনিয়ন জনাব মুশফিকুর রহমান এবং জনাব লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা অন্ধকারের নির্দেশে বা অর্থায়নে আমরা হাজার হাজার নেতাকর্মী ঢাকা ঘেরাও করি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্টের বিজয় আমরা ছিনিয়ে এনেছি। কিন্তু দুঃখের বিষয়, 5ই আগস্টের আগে পূর্বে আমার এই ইউনিয়নের তথা প্রত্যেকটা ইউনিয়নের আন্দোলন সংগ্রাম, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শত শত নেতা কর্মী আমার জেল কেটেছে, আমাদের জেল কেটেছে। এবং এই নেতা কর্মীদেরকে আমার নেতা মুশফিকুর রহমান সাহেব শুধু কেন থেকে উনি ওনাদেরকে আমাদেরকে সাহায্য করেছেন, এবং দেশে থেকে লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেব অর্থনৈতিক ভাবে, আইনগত ভাবে প্রত্যেকের পরিবারে এই 10টা-15টা থানা কসবা এখন যারা নির্যাতিত হয়েছে প্রত্যেকের পরিবারকে যথাসময়ে খবর নিয়েছে, আমাদের পাশে ছিলেন। দেখেন, আসলে এই কথা বলতে গেলে আপনার চোখে পানি চলে আসবে। আমরা কিভাবে 17 বছর কাজ করেছি আমাদের নেতাদের নির্দেশে। এখন আল্লাহ চাইতো আমার শুনে বলে শেষ হয়ে যাবে না। আমার এই ইউনিয়নে অনেক নেতা কর্মী নিয়ে, পাশের ইউনিয়নে অনেক নেতা কর্মী নিয়ে আমি বিলের পা ধান খেতের চিপায় আমরা মশারিটা নিয়ে দিনের পর দিন ঘুমিয়েছি। ফেসবুকে অনেক ভিডিও আছে, অনেক ভাইরাল ভিডিও আছে। আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা
আমাদের পরিবারকে আমরা দীর্ঘদিন সময় দিতে পারিনি এই ফেসিস্ট হাসিনার আমলে। যদি আমাদের এই মহান নেতৃবৃন্দ যেমন মুসলমান সাহেব, লাইন ইঞ্জিনিয়ার আলমুদ্দা সাহেব যদি আমাদের পাশে না থাকতেন, আমাদের মনে হয় না কসবা থানা বিএনপি অস্তিত্ব থাকতো বলে আমি বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি না। আমি দেখেছি এই দেশে জনগণ দেখেছে, কসবা হাওড়ার জনগণ দেখেছে। একজন মুসলমান সাহেব কেরালা থেকে এবং লাইন ইঞ্জিনিয়ার রাজমুদ্দা সাহেব ঢাকা থেকে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মুশফিকুর রহমান স্যার এমন একজন ব্যক্তিত্ব, তিনি শুধু বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নয়, কসবা খাওয়া নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, উনি বাংলাদেশের একটা সম্পদ। মুশফিকুর স্যার একজন বাংলাদেশের একটা সম্পদ, যার নেতৃত্বে ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সুন্দর একটি জেলা কমিটি আমাদেরকে উপহার দিয়েছে। তো সেই মুশফিকুর রহমান সাহেবের আশীর্বাদ পুষ্ট আমি যতটুকু জানি আমাদের বর্তমানে গরিবের বন্ধু, শুধু রাজনৈতিক বিষয় না, এই কসবা খাওয়া যত নিপীড়িত নির্যাতিত মানুষ আছেন সবার পাশে আমি এই লায়ন নাজমুল হুদা অন্ধকারকে আমরা দেখেছি, মসজিদ নির্মাণে দেখেছি, মাদ্রাসা নির্মাণে দেখেছি, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন মার্কেটে যে অগ্নিকাণ্ড করেছে সেখানেও ওনার উপস্থিত ছিল, সেখানে উনি উপস্থিত ছিলেন, উপস্থিত হয়ে মানুষের সুখ দুঃখের সাথে তিনি সামিল হয়েছেন। তো সর্বশেষ কথা হচ্ছে, আমি আমার নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, উনি যেন কসবা হাওড়ার গণমানুষের কথা চিন্তা করে কসবা হাওড়ার বিএনপির ভবিষ্যৎকে শক্তিশালী করার লক্ষ্যে কসবা হাওড়া থেকে মাদককে তৃণমূলে নিশ্চিহ্ন করতে এমন একজন নেতা জনাব আমার লায়ন ইঞ্জিনিয়ার আলমুদ্দাকে উনি খুঁজে নেবেন সে প্রত্যাশায় রাখি। ইতিমধ্যে কসবা হাওড়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলায় লায়ন ইঞ্জিনিয়ার আলমুদ্দা খন্দকারের সুনাম খ্যাতি, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব, বিশিষ্ট দানবীর, গরিবের বন্ধু। ইতিমধ্যে কসবা হাওড়ার মানুষ এটা এখন প্রত্যেকটা চাষলে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা ফ্যামিলিতে আলোচিত বিষয়। এটা আমি বললেও আমি বাড়াই বলতে পারবো না, কমাই বলতে পারবো না, এটা বিষয়টা লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা এখন কসবা হাওড়া আলোচিত ব্যক্তিত্ব। তো আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি আমার নেতা যারা মুশফিকুর রহমান সাহেবের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি এবং কসবা হাওড়ার মানুষের গণমানুষের নেতা ভবিষ্যৎ কর্মদার লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা জন্য দোয়া চাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করি। সর্বশেষ আমার নেতা জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আমরা দেশে আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, ওনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আশা রেখে নেতা জনাব তারেক রহমান আসবে দেশে, বীরের বেশে এই সোনার বাংলাদেশে। আমি ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা অপেক্ষমান আছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক তিনবার প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং যার নেতৃত্বে, যার জন্ম না হলে দেশের বাংলাদেশ নামক মানচিত্র হতো না, যার ঘোষণা না দিলে এদেশের মানুষ কোনোদিন স্বাধীনতা পেত না, সেই প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।